সালাম আলাইকুম ভাইয়ারা, আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে যে সেট ফাংশন অধ্যায় নিয়ে। আমি তোমাদেরকে গত ক্লাসে সেট এবং তার সেটের দুটি গঠন পদ্ধতি সহ আরো অনেক বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম সুন্দরভাবে। তোমরা যদি ক্লাসে দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের সেই ক্লাস নিয়ে সেই ক্লাসে যে টপিক গুলো করাইছি সেই টপিকের মধ্যে কোনো সমস্যাই হবে না আশা করি। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের যে এখানে তোমরা কিন্তু অনেক টপিক দেখতে পাচ্ছ। গত ক্লাসে যে টপিকগুলো দেখতে পেলা, আজকে যে ক্লাস টপিকগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। আমি বলছিলাম প্রথম পর্ব পর আমি দ্বিতীয় পর্ব ক্লাসটি নেব, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। ঠিক আছে, দ্বিতীয় পর্ব। তুমি এই যে এখানে যতগুলো টপিক দেখতে পাচ্ছ, এই টপিকগুলো এবং আগের ক্লাসের টপিকগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু সেট ফাংশন অধ্যায় তুমি কোনোভাবে কভার করতে পারবে না। যদি তোমরা বেসিক না জানো, বেসিক যদি না জানো তাহলে কিন্তু তোমরা তোমাদের এই যে ম্যাথ করে কোনো লাভ নেই। একটি ম্যাথ পারলেও সেই টাইপের যদি অন্য একটি ম্যাথ দেওয়া হয় তাহলে কিন্তু তুমি সেই ম্যাথটি পারবা না। তাই তোমাদেরকে অবশ্যই বেসিক জানতে হবে। সেট ফাংশন অধ্যায়ে কিন্তু খুঁটিনাটি অনেক বিষয়ই রয়েছে, যেমন এই যে এই সব টপিক এবং গত ক্লাসের সব টপিক। আজকে তোমাদের আমি এই যে এই টপিক গুলোর বেসিক সম্পর্কে আলোচনা করবো। আজকের ক্লাসটিও হবে বেসিক টু প্রুফ। বেসিক টু প্রুফ, এখানে কোনো অনুশীলন হবে না। ঠিক আছে, কোনো অনুশীলন হবে না। এই যে সসীম সেট সম্পর্কে অসীম সেট, সংযোগ সেট, সেট নিষেধ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণক সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, তারপর ফাঁকা সেট, তারপর উপসেট, প্রকৃত সেট। এই যে সব টপিক নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব আমি। আজকের ক্লাসটি কিন্তু অনেক লেনদেন হতে পারে, তাই তোমরা সময় নষ্ট না করে অবশ্যই যে সুন্দরভাবে, যদি তোমাদের সময় নষ্ট করতে না ইচ্ছা করো তাহলে আমার কথা যদি স্লো মনে হয় তাহলে একটু এই যে ভিডিওর যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে গিয়ে কিন্তু তোমরা স্পিড বাড়াই দিতে পারবে। ঠিক আছে, তাহলে তবুও আমার যে সম্পূর্ণ ক্লাসটি দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে আমি তোমাদের এই যে আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আস্তে আস্তে আবার বুঝিয়ে বলতেছি, এক একটা করে বুঝিয়ে বলতেছি। ঠিক আছে, তাহলে এই যে প্রথমে আমি এই যে সসীম সেট সম্পর্কে তোমাদের যে ধারণা দেব। তো সসীম মানে কি? সসীম সসীম মানে হচ্ছে এই যে যার সীমা আছে, সীমা আছে, সীমা আছে। মনে করো আমি তোমাকে বললাম তুমি এই যে এতটুকু গিয়ে, মনে করো এখান থেকে তুমি 1 কিলোমিটার দূরে গিয়ে তোমাকে থামতে হবে, তুমি এর বাইরে যেতে পারবে না। মানে আমি একটি নির্দিষ্ট সীমা ধরে দিলাম, সে কতটুকু দূরে যেতে পারবে আমি নির্দিষ্ট কি করে দিলাম, সীমা ধরে দিলাম। সেটা হচ্ছে আমাদের সসীম সেট, যার সীমা আছে। যে মনে করো আমি সাপোজ যে 1 2 3 4 ডট ডট, তারপর মনে করো এই যে 50। আমি কিন্তু এখানে যে বললাম 1 2 3 4 ডট ডট 50, তোমাকে কিন্তু 1 থেকে গুনতে গুনতে 50-এ গিয়ে থামতে হবে। ঠিক আছে, থামতে হবে। আমি কিন্তু নির্দিষ্ট সীমা করে দিচ্ছি, তুমি কতটুকু যেতে পারবা, তুমি এর বাইরে কিন্তু যেতে পারবা না। এটাই হচ্ছে আমাদের সসীম সেট। তাহলে সসীম সেট সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে গেছে কি? আশা করি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের যে অসীম সেট। অসীম সেট, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো অসীম সেট মানে কি। তাহলে অসীম সেট মানে হচ্ছে যার সীমা নাই। কি বলছি? যার সীমা নাই। যেমন যে সীমা নাই, সীমা নাই। যে সসীম সেটের কিন্তু সীমা আছে, অসীম সেটের কিন্তু সীমা নাই। মনে করো আমি তোমাকে বললাম এই যে তুমি তুমি দূরতে থাকো, তুমি দূরতে থাকো, থামবে না, তুমি দূরতে থাকো। আমি কি বললাম? আমি কি তার কোনো সীমা ধরে দিলাম তুমি 1 কিলোমিটার যাবে, 2 কিলোমিটার যাবে, সেরকম বললাম? আমি বললাম না। আমি বললাম তুমি দূরতেই থাকবা। তার মানে কি এর কোনো সীমা নাই, সে কতটুকু গিয়ে থামবে, মানে থামতে পারবে না, সে কতটুকু থামবে তার কোনো সীমা নাই। যার সীমা নাই সেটা হচ্ছে কি অসীম সেট। ফর এক্সাম্পল এই যে 1 2 3 তারপর 4 5 6 7 8 9 10 ডট 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 ডট। মানে কি অসীম সেট মানে হচ্ছে যেতেই থাকবে, সংখ্যাগুলো যেতেই থাকবে, যেতে থাকবে, কতটুকু গিয়ে থামবে সেটার কোনো সীমা নাই। এটাই হচ্ছে আমাদের কি অসীম সেট। তাহলে তোমরা যে সসীম সেট এবং অসীম সেট এই সম্পর্কে তো সুন্দরভাবে জানতে পারলা। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, সসীম সেটের একটি এক্সাম্পল দিই আর সসীম সেটের যদি একটা এক্সাম্পল দিই, মনে করো যে x বিলংস না ইজ টু কি x, যা কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা এবং এবং 2
এক্স মনে করো 4, ঠিক আছে, যে 4 এতটুকু। মনে করো আমি এখানে কি বললাম, আমি এখানে কি দিলাম, এই যে জোড় সংখ্যা 2 থেকে 4 পর্যন্ত দিলাম, মানে 2 থেকে বড় নিতে হবে, 4 থেকে ছোট নিতে হবে। আমি এখানে কি দিলাম, 4 পর্যন্ত দিলাম না, সে আমি কিন্তু 4 এর অবধি x এর মান নিতে পারবো না। কেন? কারণ এটার একটা সীমা আছে। এটা হচ্ছে সসীম সেটের একটি উদাহরণ, ঠিক আছে। আমি যদি আরেকটা অসীম সেটের উদাহরণ দিই, তাহলে মনে করো এই যে x, ঠিক আছে, জোড় সংখ্যা, না আমি দিলাম মনে করো বিজোড় সংখ্যা, বিজোড় বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে, এবং এবং 3, তারপর কত, এক্স, মনে করো 9, না না মনে করো আমি এখানে দিলাম, ঠিক আছে, এতটুকুই, এতটুকুই, ঠিক আছে। তাহলে আমি এই যে এখানে কি বলছি, x, বিজোড় সংখ্যা, কি বলছি, বিজোড় সংখ্যা নিতে 3 থেকে শুরু করে, 3 এর পর থেকে শুরু করে x এর মান আমি কি এখানে কতটুকু পর্যন্ত নিতে পারবে, 3 এর পর থেকে বিজোড় সংখ্যা কতটুকু পর্যন্ত নিতে পারবে সেটা দিছি, দেই নাই। তাহলে মানে এর কোনো সীমা নাই, এটাই হচ্ছে অসীম সেট, ঠিক আছে। তোমাকে সসীম সেট এবং অসীম সেট কি বলবা, পানি পানি হয়ে গেছে। তাহলে আমি পরবর্তী টপিকে যাচ্ছি। যে আমি যদি আরেকটা যে টপিক বলি, যে সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট, যে আরেকটা হচ্ছে মনে করো এই যে সেট, 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 এই দুটো টপিক নিয়ে যদি আমি আলোচনা করি, এই যে সংযোগ সেট, আমি কিন্তু এই যে বলার সময় কি বলি, সংযোগ সেটের একটি চিহ্ন আছে, চিহ্নটি হচ্ছে এই যে এটা, আমরা এটাকে বলি কি, কাফ, কি বলতে পারি আমরা এটাকে, কাফ। এটা যেহেতু কাফের মতো দেখতে, তাই আমরা এটাকে কি বলতে পারি, কাফ বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন। আর হচ্ছে সেট, 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 সেট হচ্ছে এই যে এটা, এটাকে আমরা বলতে পারি ক্যাপ, কি বলতে পারি, ক্যাপ, যেহেতু এটা ক্যাপের মতো দেখতে, তাই আমরা এটা কি বলতে পারি, ক্যাপ। তাহলে সংযোগ সেট, সংযোগ সেট কোনগুলো, কিভাবে নেব আমরা, সংযোগ সেট আমরা কিভাবে নির্ধারিত করব, ঠিক আছে। সংযোগ সেট নিতে হলে আমাদের সংযোগ সেট নেওয়ার সময় আমাদেরকে কমন, কমন, আনকমন, কমন, আনকমন সবগুলো নিতে হবে, কমন আনকমন সবগুলো নিতে হবে। আর সেট, সেট নেওয়ার সময় আমরা শুধু কি নিতে পারবো, শুধুমাত্র কমন গুলো নিতে পারবো, ঠিক আছে। ফর এক্সাম্পল, যে সমান, যে সমান আছে মনে করো 2, 4, 6, 8, ঠিক আছে, এবং এবং বি, বি সমান আছে মনে করো এই যে 5, 7, তারপর মনে করো এই যে 2, 8, ঠিক আছে, ঠিক আছে, এই যে এ এ বি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, সংযোগ সেট, আমরা এটা কি বলতে পারি, কাফ। তাহলে এটা এটা বাইর করার নিয়ম কি, আমি বলছি কি, এটা যে সংযোগ সেট করতে হলে আমাদেরকে কমন আনকমন সবগুলো কি করতে হবে, নিতে হবে। যেহেতু আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে, সমাধান করার সময় আমরা লিখবো কি, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, এর সমান কত, 2, 4, 6, 8, ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের কি আছে, দেওয়া আছে। আর একটা হচ্ছে বি, বি সমান কি, এই যে 5, 7, 2, 8, ঠিক আছে। তাহলে এবার লিখতে পারি, সুতরাং এই যে এটা লিখতে পারি আমরা এ কাপ বি সমান, সমান আমরা লিখতে পারি 2, 4 কাপ বি এর মান কত, 5, 7, 2, 8, ঠিক আছে। আমরা এখানে কি বলছি, কমন আনকমন সবগুলো নিতে হবে আমাদের। তাহলে প্রথমে কি আছে, 2, 2 আছে, 2 আছে কমন, নিলাম, ঠিক আছে। তাহলে 4, এখানে কি 4 আছে, নাই, তবুও নিতে হবে, নিলাম। তারপরে এখানে কি 6 আছে, 6 আছে, নাই, তবুও নিতে হবে, নিলাম। তাহলে এখানে কি 8 আছে, আছে, এটাও নেওয়া লাগবে। তারপরে এখানে কি 5 তো পাইলাম না, 5টাও নেওয়া লাগবে। 7 পাইলাম না, 7টাও আমাদের কি নেওয়া লাগবে, ঠিক আছে, নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে যে কমন আনকমন সবগুলো নেওয়া লাগবে,
বুঝছো? তাহলে এবার এবার মনে করো এটা ক্যাপ, ঠিক আছে, মানে সেট সেট, ঠিক আছে। এটা যদি ক্যাপ হয় তাহলে দেওয়া আছে মোছা দরকার ছিল না। সমান কত, মনে করো আমি এটা দেওয়া আছে, মনে করো এটা লিখলাম না, এ, মনে করি সুতরাং এ ক্যাপ বি সমান এর মান কত, এর মান কত বলতো, 2 4 6 তারপর 8, তারপরে ক্যাপ 5 7 2 8, ঠিক আছে। তাহলে ক্যাপ মানে কি, কমন, শুধুমাত্র আমরা কমন গুলোই কি করতে পারবো, নিতে পারবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, হ্যাঁ আমি তাহলে এখানে দুইটা থেকে একটা কমন নিতে পারি। তাহলে 4 আছে, নাই। এখানে 6 আছে, এখানে 6 আছে, না। এখানে 8 আছে, এখানে 8 আছে, আছে। তাহলে আমরা সেই দুইটা একটা কমন নিতে পারি। তাহলে এটা হচ্ছে কি, সেট সেট। তাহলে তোমরা এই যে সংযোগ সেট এবং সেট সেটের কাজ কি বুঝতে পারছো? পানি পানি হয়ে গেছে, তোমরা কি এটা বুঝতে পারছো? আর আর কি কোনোদিন ভুল হবে? অবশ্যই ভুল হবে না, সুন্দরভাবে মনে রাখো। তাহলে এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে নিঃছেদ সেট। নিঃছেদ সেট, নিঃছেদ সেট, সেট, নিঃছেদ সেট। তাহলে নিঃছেদ সেট কি? নিঃছেদ সেট হচ্ছে এই যে মনে করো নিঃছেদ সেট মানে হচ্ছে যে ক্যাপ বি, মনে করো এখানে আমরা কত পাইছি, ফাঁকা সেট পাইছি। তার মানে এটা কি, নিঃছেদ সেট। ফর এক্সাম্পল সমান কত, 1 2 3, তারপর কাপ না ক্যাপ বি এর মান কত, বি এর মান মনে করো এই যে এবং এবং বি সমান 4 কত 5, ঠিক আছে, 4 5 হলে হলে এ ক্যাপ বি সমান 4, ঠিক আছে। তাহলে যদি এই আমাদের দেওয়া আছে, দেখি দেওয়া আছে, আমি এখানে দেওয়া আছে লিখলাম না, সরাসরি যে দেওয়া আছে, মনে করে এই দুইটা দেওয়া আছে, যদি সুতরাং এ কে বি সমান এ এর মান কত, 1 2 3, ঠিক আছে। তাহলে ক্যাপ বি এর মান কত, 4 5। আমরা কি বলছিলাম, ক্যাপের ক্ষেত্রে শুধু কমন গুলাই নিতে পারবো। এখানে 1 আছে, এখানে কি 1 আছে, নাই। এখানে 2 আছে, এখানে কি 2 আছে, নাই, এটাও কমন নিতে পারলাম না। এখানে 3 আছে, এখানে 3 আছে, নাই। তাহলে আমরা এখানে কি লিখবো, ফাঁকা সেট, নিজের দিকে টান দিবা, ঠিক আছে। তাহলে কি 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 বুঝা যায়? তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে নিচের সেট হলো যে ক্যাপের মধ্যে কমন নিতে নিতে না পারায়, মানে কমন না নিলে যে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে কি, নিঃছেদ সেট। ফাঁকা সেটকে বলা হয় তখন নিঃছেদ সেট। কমন না নেওয়ার পর যদি কিছু না থাকে তাহলে সেখানে ফাঁকা সেট বসাতে হয়। এই ফাঁকা সেটকে আমরা এখানে বলতে পারি কি, নিঃছেদ সেট। তাহলে নিঃছেদ সেট সম্পর্কে কি তোমরা বুঝতে পারলে? তোমাদের এই টপিক ক্লিয়ার? আমরা তাহলে এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের এখন নেক্সট টপিক হচ্ছে এই যে সেটের অন্তর। সেটের সেটের অন্তর অন্তর তাহলে সেটের অন্তর মানে কি, আমার অন্তর নাকি তোমার অন্তর? না, সেটের অন্তর মানে হচ্ছে এই যে বাদ দেওয়া। কি দেওয়া? বাদ দেওয়া। সেটের অন্তর মানে কি, বাদ দেওয়া। বাদ দেওয়া মানে হচ্ছে কি, বিয়োগ করা। মনে করো বিয়োগ করা, আমরা কি বলতে পারি, বিয়োগ করা বলতে পারি, বিয়োগ করা, বিয়োগ করা। ফর এক্সাম্পল এ মনে করো 1 2 3 4 ও বি মনে করো 2 3 4 5, ঠিক আছে। তারপর হলে এ ভাগ বি সমান হোয়াট, মনে করো যে আমি লিখলাম এ ভাগ বি। আমাদের কি বলছে, এ থেকে ভি বাদ দিতে বলছে, বিয়োগ করতে বলছে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে 1 2
3 4 বাদ। এটা বাদ, এটা নিজের দিকে টান দিতে হয়, নিজের দিকে, বুঝছো? তাহলে বি এর মান হলো 2 3 4 5, তাহলে সমান। তাহলে এবার আমার কি বলছে, বাদ মানে কি? আমার সাথে অন্তর, সরি অন্তর, কি কি বলছে? বাদ দেওয়া, বিয়োগ করা। তাহলে এটার মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো যদি এ দ্বিতীয় উপাদানের সঙ্গে বি উপাদানের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা সেটা কি করব? বাদ দিয়ে দেবো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কাটাকাটি করে বাদ দিচ্ছি। মনে করো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এটা কাটাকাটি যাবে, মানে কি বাদ যাবে। তোমরা আবার কাটাকাটি দিও না খাতার মধ্যে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে কাটাকাটি দিচ্ছি, ঠিক আছে? তারপর মনে করো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এটাও বাদ যাবে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, এটাও বাদ যাবে। তাহলে এখন উত্তর কত? তোমরা অনেকেই বলবে ভাইয়া এখানে উত্তর হবে 1 আর 5। আমি বলবো না, এখানে 1 আর 5, 1 আর 5 উত্তর হবে না। এখানে শুধুমাত্র অ্যান্সার হবে কত? 1। কেন? কেন 1 হবে? কারণ যে আমরা প্রথম উপাদান থেকে প্রথম সারির উপাদান থেকে দ্বিতীয় সারির উপাদান বাদ দেওয়া হলে দ্বিতীয় সারির মধ্যে যে উপাদানগুলোই থাকবে না কেন, যে উপাদানগুলো থাকবে না কলে সেগুলো সহ বাদ দিতে হবে। যেগুলো মিল থাকবে সেগুলো তো বাদ দিতে হবে। এর সঙ্গে যেগুলো বাদ বাকি থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রথম সারির মধ্যে বাদ দেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো হবে আমাদের কি অ্যান্সার। তাহলে কি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছো সেটার অন্তর মানে কি? তাহলে আমি এবার তোমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের নেক্সট টপিক হলো এই যে পূরক সেট। তাহলে পূরক সেট মানে কি? পূরক সেট মানে হচ্ছে এই যে মনে করো এভাবে থাকতে পারে পূরক সেটের মধ্যে এ সি বা এ প্রাইম, এটা কি বলে? প্রাইম, ঠিক আছে? এ পাওয়ার সি বা এ প্রাইম, এটা থাকবে, ঠিক আছে? তাহলে এসি মানে হচ্ছে ইউ থেকে এর মান বাদ দিতে হবে। কি বলছি? ইউ থেকে এর মান বাদ দিতে হবে। আর এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এর মান বাদ দিতে হবে। দুটাই কিন্তু সেম, কিন্তু থাকবে দুইভাবে কি থাকবে। এটা হচ্ছে আমাদের কি পূরক সেট। যেমন কি যে এটা থাকতে পারে যে বি প্রাইম থাকলে ইউ থেকে বি বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের পূরক সেট, ঠিক আছে? পূরক সেট পানি কিনা। তাহলে এবার হচ্ছে আমাদের সার্বিক সেট। সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট হচ্ছে এই যে এটা কাপ, ঠিক আছে? সার্বিক সেটের কিন্তু অনেক পাওয়ার রয়েছে, এর পাওয়ার কিন্তু আমরা অঙ্কের মধ্যে জানবো। কোথায় জানবো? অঙ্কের মধ্যে জানবো, ঠিক আছে? এটা কিন্তু এখানে কিন্তু আমি এটা হাইড করে রাখলাম। এটা কিন্তু আমরা অঙ্কের মধ্যে জানবো, যেহেতু এটা অনেক পাওয়ার, এর অনেক শক্তি রয়েছে তাই, বুঝছো? তাহলে এবার আমাদের যে পরবর্তী হচ্ছে কার্তেশীয় গুণক। কি বলছি? কার্তেশীয় গুণক। পরবর্তী টপিক হচ্ছে এই যে কার্তেশীয় গুণক। কার্তেশীয় গুণক মানে কি? কে বলতে পারবা কার্তেশীয় গুণক মানেটা কি? উদাহরণ স্বরূপ মনে করো যে আমি বলতে পারি এই যে জোড়ায় নেওয়া। কার্তেশীয় গুণক মানে কি? জোড়ায় নেওয়া। মানে তুমি এই যে মানে আমিও সিঙ্গেল তুমিও সিঙ্গেল, তুমি কিন্তু তোমার বন্ধুকে কিন্তু কি করে দিবা? জোড়াই করে দিবা। কি বলছি? তোমার বন্ধুকে জোড়া করে দিবা, কিন্তু তুমি নিজে ডাবল হতে পারবা না, ঠিক আছে? মানে তুমি নিজে সিঙ্গেল থেকে তোমার বন্ধু কি করে দিবা? ডাবল করে দিবা। এটা হচ্ছে কি কার্তেশীয় গুণক। মানে কি জোড়ায় নেওয়া। জোড়ায় নেওয়া, ঠিক আছে? কার্তেশীয় গুণক মানে কি? জোড়ায় নেওয়া। ফর এক্সাম্পল, আমি যদি একটি যে এক্সাম্পল দিই, তাহলে
তাহলে হবে যে এই যে মনে করো এই যে উদাহরণ তোমাদের বইয়ে উদাহরণ উদাহরণ 12 উদাহরণ কত 12 পি পি সমান কত 1 2 3 ঠিক আছে কিউ পি সমান কত 3 4 তারপর মনে করো আর সমান কত 3 আমাকে এখানে বলছে কি পি গুণন আর বাই করতে ঠিক আছে তাহলে তুমি এটা কেমনে বাই করবা তুমি এটা কেমনে বাই করবা এই গুণন আর কেমনে বাই করবা ঠিক আছে মনে করো আমি এখানে যে পি গুণন আর সমান পি কত পি হচ্ছে 1 2 3 ঠিক আছে এবং আর হচ্ছে কত গুণন আর হচ্ছে কি 3 ঠিক আছে তাহলে আমি কি বলছি তুমি সিঙ্গেল থাকতে পারবা তো তুমি সিঙ্গেল থাকতে আমি সিঙ্গেল থাকতে পারবো কিন্তু তোমার বন্ধুকে ডাবল করে দিতে হবে ঠিক আছে তাহলে ডাবল মানে কি জোড়ায় নেওয়া তুমি তোমার বন্ধুকে কি করে দিবা জোড়া করে দিবা ঠিক আছে এই যে জোড়ায় নেওয়া মনে করো আমি এই যে এক একের সঙ্গে 3 নিলাম জোড়ায় নেব কি বলছি জোড়ায় নেব ঠিক আছে আর দুইয়ের সঙ্গে আবার 3 নিতে হবে ঠিক আছে জোড়ায় নিতে হবে 3 সঙ্গে আবার 3 নিতে হবে আমি কি করলাম জোড়ায় নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্তেশীয় গুণজ তাহলে কি তোমরা কার্তেশীয় গুণজ বুঝতে পারলা তাহলে এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে তাহলে আমাদের পরবর্তী টপিক আরেকটা আছে যেটা হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট মানে হচ্ছে এই যে ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করে আর ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করে যে এইভাবেও প্রকাশ করে নিজের দিকে টান দিবা এটা হচ্ছে ফাঁকা সেট প্রকাশ করার নিয়ম ঠিক আছে তাহলে যে ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা হয় অনেকেই কিন্তু এই যে মনে করে এটাকে ফাঁকা সেট মনে করে এই যে এটা কিন্তু সম্পূর্ণ রং এটা কোনোভাবে হতে পারে না এটা সম্পূর্ণভাবে রং এই দুটো হচ্ছে সঠিক ফাঁকা সেট প্রকাশ করার সঠিক পদ্ধতি তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাঁকা সেট তাহলে এই যে আরেকটি আছে কি ক্রমজোড় মানে কিন্তু ক্রমজোড় এই যে বুঝো না ক্রমজোড় মানে হচ্ছে কি যে ফর এক্সাম্পল এই যে x মাইনাস মনে করো x স্কয়ার মাইনাস 2x ঠিক আছে না এটা না দিয়ে আমি দিই x মাইনাস y সমান 5 ঠিক আছে এভাবে দিতে পারি আর আবার এই যে এবং x প্লাস এটাকে প্লাস দিতে পারি এটাকে মাইনাস দিই মাইনাস y সমান কমা কত মনে করো এই যে 6 না আমি এটা 6 না এটাকে আমি 4 দিই এটাকে দিই 6 ঠিক আছে এই যে দেখো এর মধ্যে কিন্তু সম্পর্ক আছে কি সম্পর্ক এই যে এটার সঙ্গে কিন্তু এটা সম্পর্ক আছে এটার সঙ্গে কিন্তু এটা সম্পর্ক আছে ঠিক আছে এই যে এখান থেকে যে আমরা যে তিনভাবে অঙ্ক করতে পারি প্রতিস্থাপন অপনয়ন যে আরেকটা কি প্রতিস্থাপন অপনয়ন আরেকটা পদ্ধতি একটা আছে বলে গেছি যে এই তিনটা নিয়মে আমরা কিন্তু করতে পারি তাহলে এগুলোকে বলা হয় কি ক্রমজোড় আরেকটা হচ্ছে এই যে উপসেট উপসেট মানে হচ্ছে এই যে উপসেটের সূত্রটা হচ্ছে এই যে 2 এর মাথায় n কি বলছি উপসেটের সূত্র হচ্ছে 2 এর মাথায় n এতটুকু মনে রাখলে হবে আরেকটা হচ্ছে প্রকৃত উপসেট হচ্ছে যে 2 এর মাথায় n মাইনাস 1 এটা হচ্ছে প্রকৃত উপসেটের সূত্র এতটুকু এটা মনে রাখলেও হবে আরেকটা হচ্ছে শক্তি সেট বলছি শক্তি সেট মানে কি এই যে মনে করো শক্তি সেট মানে মনে করো এই যে পি আমি ফর এক্সাম্পল 1 2 3 ঠিক আছে এটার কি হলে পি মনে করো কত অথবা এক শক্তি সেট বাই করো ঠিক আছে এর শক্তি সেট বাই করো তাহলে আমাদের এর উপাদান কয়টি আছে এর উপাদান 3টি আমরা এটা লিখবো প্রথমে যে এ সমান কত 1 2 3 ঠিক আছে 1 2 3
এবার আমরা এখানে কি করব, এই যে আমরা এখানে করতে পারি, প্রথমে এক নেব, এক। প্রথমে আমরা এটা না করে উপসেটের মধ্যে 2 এর, এটা এখানে কত আছে 2 এর মাথায় এক সূত্রটি প্রকাশ উপসেটের মধ্যে বসাবো। এই যে n এর মান কত 1 2 3 তিনটা না, তাহলে 2 এর মাথায় n সমান এখানে 2 গুণে 4 দুগুণে 8, তাহলে এখানে আমার কয়টা হবে 8টা হবে। তাহলে যদি আমি একটা একটা করে নিই, একটা একটা করে নিলে এই যে কত নিলাম 1, তারপর নিলাম 2, তারপর নিলাম 3, তারপর নেব 1 আর 2, তারপর নেব 1 আর 3, তারপর নেব 2 আর 3, 2 আর 3, তারপর নেব 1 2, তারপর কত 3, তারপর নেব কি ফাঁকা সেট। তাহলে তাহলে আমার কি এখানে কিন্তু দ্বিতীয় বন্ধে দুইবার দিতে হবে, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে কি আমরা এই যে উপসেটের যে অনুযায়ী পাইছি 8টা পাইছি এখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের শক্তি সেট, এটাই আমাদের কি শক্তি সেট। তাহলে আজকের ক্লাস এতটুকু থাকলো, মানে কি আমি তো তোমাদের আজ দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করে দিলাম। এরপরে আমি তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের তোমাদের গণিত বই উদাহরণ সহ এবং যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো সবকিছু কিন্তু